মঙ্গল গ্রহ দ্বিতীয় স্বক্ষেত্রে হওয়ার সঙ্গে সঙ্গে মিনের অর্থ ত্রিকোণ কিন্তু অ্যাক্টিভ হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। ঝগড়া, তর্ক, বিতর্ক, বাক যুদ্ধ, মিনের জয়লাভ করার সম্ভাবনা এটি বাড়তে চলেছে। কিছু বাড়তি কাজকর্মের চাপ সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, তার একটা ইম্প্যাক্ট আপনার বিহেভিয়ারের উপরে সেটাও সৃষ্টি হতে পারে। চাকরি প্রাপ্তির জন্য কিছু টাকা পয়সা ইনভেস্ট করলেন এবং সেই টাকা পয়সা আপনি প্রাপ্ত হচ্ছেন না, সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। জমি জায়গা, বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। এগুলি হস্তান্তরের মাধ্যমে লাভজনক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের মধ্যে কিছু নৈতিক অবক্ষয়ের চিহ্ন সৃষ্টি হতে চলেছে এবং তার কারণে মানসিক দিক থেকে কিছুটা হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় ভাব হলো মারক স্থান, সেখানে মঙ্গল স্বক্ষেত্রী অত্যন্ত শক্তিশালী। ফলে আপনার কিন্তু জীবনে কিছু জটিলতা আসছে, যার সোর্স সেটা আপনার মধ্যেই নিহিত রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মঙ্গলের বহু প্রতীক্ষিত সঞ্চার নিয়ে। প্রায় 1.5 বছর পরে মঙ্গল গ্রহ আবার প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে এবং মেষ রাশিতে 1 জুন মঙ্গলের এই সঞ্চার, এটা কিন্তু রাশিচক্রে হিউজ এনার্জি ফ্লো ক্রিয়েট করাবে। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত মঙ্গল অবস্থান করবেন মেষ রাশিতে। প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু হাই এনার্জি লেভেল ফিল করবেন, তাদের উৎসাহ, উদ্যম ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব মীন রাশি নিয়ে। কালপুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ 12 নম্বর রাশি মীন। এই রাশির জাতক বা জাতিকা তারা কিন্তু কিছুটা সফট, ইমোশনাল, এবং এই মীন রাশির জাতক বা জাতিকা এদের যে স্পেশাল কোয়ালিটি, এরা কিন্তু জল তত্ত্বের এবং ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলা রাশি, অর্থাৎ দ্বৈত এদের প্রকৃতি, দ্বিমুখিতা এদের বৈশিষ্ট্য। এরা যেমন অ্যাকসেপ্ট করতে পারেন, যেমন অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক তেমন ভাবেই এদের মধ্যে একটা ইমোশনাল ইম্পালসিভ বিহেভিয়ার সেটাও দেখতে পাওয়া যায়। এই মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা তাদের দ্বিতীয় মঙ্গল প্রবেশ করতে চলেছে। 7.5 চলছে, রাশির উপরে রাহুর মুভমেন্ট। এই সময়কে কাজে লাগিয়ে কিছু প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গলের এই মুভমেন্ট কি প্রভাব দেবে? 1 জুন মঙ্গল প্রবেশ করতে চলেছেন মেষ রাশিতে। 19 জুন আমরা মঙ্গলকে দেখতে পাবো অশ্বিনী নক্ষত্র অতিক্রম করে ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন এবং তারপরে 7 জুলাই মঙ্গলকে আমরা দেখতে পাবো সে মুভমেন্ট করে প্রবেশ করবে কৃতিকা নক্ষত্রে। এই যে ধাপে ধাপে নক্ষত্র পরিবর্তন, রাশি পরিবর্তন, ডিগ্রি পরিবর্তন, এর কি ইম্প্যাক্ট পড়বে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব আজকের এই ডিসকাশনে। মঙ্গল গ্রহ দ্বিতীয় স্বক্ষেত্রে হওয়ার সঙ্গে সঙ্গে মীনের অর্থ ত্রিকোণ কিন্তু অ্যাক্টিভ হবে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে। ঝগড়া, তর্ক, বিতর্ক, বাক যুদ্ধ, মীনের জয়লাভ করার সম্ভাবনা এটি বাড়তে চলেছে। স্বামী স্ত্রী কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা কমতে দেখতে পাওয়া যাবে। বাক্যের কারণে কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। শারীরিক ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা, অস্থিরতার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা মানসিক দিক থেকে অবসন্নতা, অবসাদ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। বাক্যের উগ্রতা বাড়বে, বাক্যের কারণে মানুষকে আঘাত করার চেষ্টা এটাও মীনের ক্ষেত্রে বাড়বে এবং তার ঠিক পরেই মীনের মনের মধ্যে সৃষ্টি হবে একটা গিল্টি ফিলিং এবং মীন কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি থেকে দূরে সরে আসার একটা চিন্তা সেটা করতে চাইবেন। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন পেশা সেটা মীনের ক্ষেত্রে আসতে চলেছে। হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
যে সমস্ত মানুষরা ইন্ট্রাডে ট্রেডিং করেন, একটু ফাটকা উপার্জনের দিকে যাদের নজর আছে, যারা একটু বেটিং, যারা গ্যাম্বলিং ইত্যাদির মধ্যে যাওয়ার চেষ্টা করেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো দু একটি খবর আসতে পারে। স্পেশালি যখন মঙ্গল বরণের নক্ষত্রে অবস্থান করবেন, তখন কিন্তু কিছু প্রাপ্তিযোগ আসবে। তবে এর সঙ্গে একটা কন্ডিশন আছে, সেটা হলো এই যে টাকা আপনার কাছে আসবে, তাকে যদি আপনি সেকেন্ডারি সোর্স অফ আর্নিং ক্রিয়েশনের জন্য ইউটিলাইজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই টাকা দ্রুত শেষ হয়ে যাবে। অর্থাৎ এক হাতে আয়, অন্য হাতে সঙ্গে সঙ্গে ব্যয়, এটা হওয়ার সংযোগ রয়েছে। অর্থাৎ আজকে আপনি 50,000, 1,00,000, 10,00,000 টাকা আয় করলেন, কিন্তু ঠিক কালকেই সেই টাকা খরচা হয়ে গেল, সেই টাকা নষ্ট হয়ে গেল। এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। কাজের যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে। গৃহ সংক্রান্ত অশান্তি থেকে দীর্ঘকালীন মুক্তি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু বাড়তি কাজকর্মের চাপ সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, তার একটা ইম্প্যাক্ট আপনার বিহেভিয়ারের উপরে, সেটাও সৃষ্টি হতে পারে। একটি বিশেষ কথা খেয়াল রাখতে হবে, যারা মূলত সার্জন, যারা ডাক্তারি চিকিৎসা করেন এবং চিকিৎসার মধ্যে মূলত অপারেশন করাটাই যাদের কাজ, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ট্রিটমেন্টে ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তার কারণে অপযশ সৃষ্টির সংযোগ সেটাও কিন্তু আসতে পারে আপনার জীবনে। নতুন ভাষার প্রতি আগ্রহ বাড়তে পারে। ভাষা শিক্ষার প্রতি একটা চেষ্টা, একটা প্রয়াস সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জীবনে কোনো কোনো দিক থেকে যেমন বাধা আসতে পারে, কোনো কোনো দিক থেকে কিছু সমস্যা, বাড়তি ঝামেলা, উটকো অশান্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে। ঠিক তেমন ভাবেই সেই অশান্তিগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা, সেটাও সৃষ্টি হতে পারে। দাঁত তুলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন মীন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা। হাতে টাকা পয়সা আসবে, এ বিষয়ে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায়। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করতে পারেন, নতুন কোনো কাজের সুযোগ আপনার কাছে সৃষ্টি হতে পারে। চোখের সমস্যায় মীন কিছুটা ভুগতে পারেন। ক্যাটারাক্ট কিংবা ইনফেকশন ইত্যাদির শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় বাড়ির কিছু ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে আপনার মানসিক দুশ্চিন্তা এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের অভাব, ঘাটতি সৃষ্টি হতে পারে। মেয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে এবং আপনার বাক্যের কারণে আপনার বিবাহিত জীবনে কিছু অশান্তি নেমে আসার সম্ভাবনা, সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তেই দেখতে পাওয়া যাবে। কোমরের যন্ত্রণায় ভুগবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভুল ডিসিশন আপনার জন্য ক্ষতিসাধক হতে পারে। পুরনো শত্রুতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। রাজনীতির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষরা। পার্টনারদের উপরে অতিরিক্ত বিশ্বাস আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। বাচ্চাদের কান ফোটাতে গিয়ে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং খেয়াল রাখতে হবে এই সময় এই কাজটি না করাই আপনার এবং আপনার বাচ্চার জন্য শ্রেয়। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ, মিনের প্রথম 3 থেকে 20 মিনিট। কাজের চাপ তাদের ক্ষেত্রে বাড়বে, শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছু স্ট্রেস, কিছু অ্যাংজাইটি সেটা ক্রিয়েটেড হতে পারে। চাকরি প্রাপ্তির জন্য কিছু টাকা পয়সা ইনভেস্ট করলেন এবং সেই টাকা পয়সা আপনি প্রাপ্ত হচ্ছেন না, সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতে পারে। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের সঙ্গে সম্পর্ক অল্প বিস্তর খারাপ হতে পারে। হাঁটুর যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন। পুরনো শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাবার স্বাস্থ্য নিয়ে কখনো কখনো দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। খাদ্য সংক্রান্ত অল্প বিস্তর বিষক্রিয়া সৃষ্টি হতে পারে এবং তার কারণে বেশ ভুগতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। বাইক চালাবার সময় সাবধান হতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে দ্বিতীয় মঙ্গল এবং সেই মঙ্গলের সরাসরি দৃষ্টি, সেটা কিন্তু আপনার অষ্টম ভাবের উপরে পড়েছে, নবম ভাবের উপরে পড়েছে। তাই একদিকে যেমন নিজেকে সাবধানে রাখতে হবে, তেমন ভাবে বাবার স্বাস্থ্য চিন্তা এটাও কিন্তু আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ, 3 ডিগ্রি 20 মিনিট থেকে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এর অবস্থান। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেস, প্রেশার, অ্যাংজাইটি ইত্যাদির সম্মুখীন হতে পারেন। গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে। মানসিক দিক থেকে কখনো কখনো অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে, শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণ, চাকরির জন্য পড়াশুনো করলেন এবং আপনি চাকরি পেলেন, এই ঘটনাটা কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে। নিজের বাস্তব জীবন থেকে কিছু নতুন শিক্ষা গ্রহণ করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা সেটা কিন্তু বাড়তে চলেছে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রেও। খুব শখের কোনো জিনিস নষ্ট হতে পারে। জমি, জায়গা, বাড়ি, ঘর ইত্যাদি সংক্রান্ত ডিসিশন নিতে পারেন। এগুলি হস্তান্তরের মাধ্যমে লাভজনক উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। আপনার পারিপার্শ্বিক ব্যক্তিবর্গের মধ্যে কিছু নৈতিক অবক্ষয়ের চিহ্ন সৃষ্টি হতে চলেছে এবং তার কারণে মানসিক দিক থেকে কিছুটা হতাশা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মীন রাশির 16°40' পর থেকে একদম 30° পর্যন্ত রেবতী নক্ষত্রের অবস্থান। কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে, বাড়তে পারে গুপ্ত শত্রুতা। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। ত্বকের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। নিজেকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই আপনি করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে মানুষকে ভরসা করে বিপদে পড়তে পারেন। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়িতে কাজকর্মের কিছু চাপ বাড়তে চলেছে। ঠান্ডা লাগার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমের মানুষটির কাছ থেকে দূরত্ব বাড়তে পারে, আবার আপনার কিছু বাক্যের কারণে সমস্যা সৃষ্টির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে সবসময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। রাজনীতি কিন্তু আপনার জন্য বিরাট লাভজনক, সুখদায়ক নয়। ত্বকের সমস্যা, কাঁটা জাতীয় কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে। উটকো ঝামেলায় জড়াতে পারেন। নিজেকে একটু ঝামেলা বর্জিত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। সরকারি কাজে কিছু গাফিলতির শিকার হতে পারেন। হঠাৎ বিপদের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, তাই নিজেকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা এবার চলে যাব প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা প্রসঙ্গে। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদি শক্তি পীঠ, কল করুন আমাদের নাম্বারে। যাই হোক, চলে আসি আমরা আবার মূল আলোচনা প্রসঙ্গে। দ্বিতীয় ভাব হলো মারক স্থান। সেখানে মঙ্গল সক্ষেত্রী, অত্যন্ত শক্তিশালী। ফলে আপনার কিন্তু জীবনে কিছু জটিলতা আসছে, যার সোর্স সেটা আপনার মধ্যেই নিহিত রয়েছে। আপনার কর্মের ফলে জীবনে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। তাই রাগ, জেদ, তেজ, ক্রোধ এগুলির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। জীবনের বাধা বিপত্তি আসলেও হাসি মুখে তাকে অ্যাকসেপ্ট করে তাকে অতিক্রম করবার জন্য মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস অবশ্যই আপনি করুন। মঙ্গল আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে তার জন্য এই সময় অবশ্যই আপনাকে নিজের কুণ্ডলিতে রাহু মঙ্গল সম্পর্ক দেখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু শনি রিলেশনশিপ সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। মীন রাশি, মীন লগ্নের উপরেই এখন এই মুহূর্তে রাহুর অবস্থান রয়েছে। তাই রাহু আপনাকে কোন দিকে গাইড করতে চাইছে, রাহু মঙ্গলের মধ্যে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। তখনই কিন্তু আপনি এই কম্বিনেশন অর্থাৎ মঙ্গল যে সক্ষেত্রী হতে চলেছে তার প্রপার ইম্প্যাক্ট উপলব্ধি করতে পারবেন। অন্যথায় কিন্তু বেশ কিছু সমস্যাই আপনার জীবনে আসবে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল সমস্যার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন।
খেয়াল রাখতে হবে প্রতিটা মুহূর্তে। মিনে এই সময় রাহু রয়েছে, তার সঙ্গে সঙ্গে মিনের 7.5 এটাও কিন্তু চলছে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে। মীন রাশি মীন লগ্নের মানুষরা অবশ্যই পাঠ করুন নবগ্রহ স্তোত্র, তার সঙ্গে সঙ্গে তারা স্তোত্রম অথবা আদ্যা স্তোত্রম অথবা দেবী বগলামুখীর স্তোত্রম এটাও আপনারা পাঠ করতে পারেন। এর সাথে সাথে আমি আপনাদেরকে দুটি ব্রেসলেট সাজেস্ট করব। এই ব্রেসলেট দুটি মূলত বৃহস্পতির জন্য ব্যবহার করা হবে। তার মধ্যে প্রথমটি রয়েছে সিট্রিন ব্রেসলেট, ইউজ করতে হবে ন্যাচারাল সিট্রিন ব্রেসলেট, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইয়েলো ক্যালাসাইট ব্রেসলেট। এই দুটি ব্রেসলেটকে আপনারা একত্রে ইউজ করতে পারেন এবং দ্বিতীয় মঙ্গল, লগ্নের রাশিতে রাহু, এদের প্রভাব থেকে অনেকটাই মুক্তির সম্ভাবনা আপনাদের সামনে উঠে আসবে। এই প্রসঙ্গে আরো একটি কথা বলবো, অনেকেই প্রশ্ন করেছেন, কমেন্ট বক্সে লিখেছেন কোথা থেকে আমরা ব্রেসলেটগুলি কালেক্ট করব। সেই ক্ষেত্রে ব্রেসলেটগুলি প্রাপ্তের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইট ভিজিট করে কিংবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা প্রাপ্ত হতে পারেন এই ব্রেসলেটগুলি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।